এত ভয় টুকিটাকিকে, এত ভয় টিনু তোর, যে লোকে তোকে, তোর ভিউয়ার্সরা তোকে সাবধান করছে, টুকিটাকি থেকে সাবধান, লোকেশান পেয়ে যাবে। দেখ অলরেডি লোকেশান আমার কাছে চলে এসছে, তোর ফ্ল্যাটের ছবিও আমার কাছে চলে এসছে, কিন্তু তোকে, আমার প্রশ্ন কিন্তু একটাই, প্রশ্ন আজকে একটাই, যে তোকে ভয় পেতে হবে কেন? একটু এই কথাটা বলিস তো। এই যে তুই চোরের মতো ফ্ল্যাট দেখাচ্ছিস, দেখ বলেছিলাম ফ্ল্যাট নিয়েছিস মানে বাসা নিয়েছিস, তোকে দেখাতে বাধ্য হলি তুই দেখাতে, কারণ তো বুঝে গেছিলাম। আর তোর যে দেখ খাটটা আগে চলে গেছিলো এবং আগে গিয়ে যে খাটটা সেট হয়ে গেছে, সেটা আজকের ভিডিওতে সবাই দেখে নিয়েছে যে খাটটা তো সেট হয়েছে। তুই কি দেখেছিস খাটটা কে সেট করেছে, কে নিয়ে গেছে, খাটটা কখন নিয়ে গিয়ে সেট হলো? দেখাসনি তো, কারণ এগুলো হয়ে গেছে, আর এগুলোও সব ফোকলা করেছে, এটা অদৃশ্যভাবে ফোকলা করেছে। তো ভালো কথা, তো তোকে এত মানে সন্তর্পণে এত লোকেশান, সবাই তোকে সাবধান করছে, লোকেশান কিন্তু দেবে না, রাস্তাঘাট কিন্তু দেখাবে না। আমি না এদের উদ্দেশ্যে বলবো, এরা না একদমই বোকা, একদম বোকা। আরে ও একটা ভাইরাল ফেস, ও একটা ভাইরাল ফেস, ও যেখানেই যাক না, আরে আমরা এই ছোট ছোট ক্রিয়েটার, তবুও কোথাও গেলে একটা দুটো ভিউয়ার্স পেয়েই যাই, তোমরা দেখো আমাদের ভিডিওতে, যেখানে গেছি সেখানে কম বেশি দুটো একটা আমাদের পরিচিত পেয়ে যায়। সেখানে ও 84,000-এর একটা চ্যানেল, ও পাবে না? ও বেরোবে না? আর ওকে তো বেরোতে হবেই ভিডিও করার জন্য, তাহলে ও কেন লুকাবে? প্রসঙ্গ এটাই যে অবাক লাগে তোমাদের, যে তোমরা কমেন্ট সেকশনে এসে বলছো লোকেশন দিও না, রাস্তা দেখিও না, তাহলে ভিডিও করবে কোন ঘোড়ার ডিম? আজকে বলছে রুম টুর দেবো, ফ্ল্যাট দেখাবে না, কোথায় নিয়েছে, রাস্তা দেখাবে না, তাহলে ও কি বিক্রি করে খাবে, কি বেচে খাবে? ও ছোট্ট ছোট্ট করে একটু একটু করে হিন্ট দেবে, আর আমি তোমাদের কাছে ওপেন করব। দেখো ওপেন করে দিয়েছিলাম, ফ্ল্যাট ছেড়ে দিয়েছে টিনু, 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে গেছো। তারপরেও বলেছিলাম কোথায় আছে ও, জাস্ট একটু বলে গেছিলাম কোথায় আছে ও, আজকে ফ্ল্যাট দেখাতে বাধ্য হয়েছে, যে মানে বলেছে ফ্ল্যাট নিয়েছি এবং একটুখানি তোমরা ঝলক দিয়েছো। আজকে তোমাদের রোড বলে দেবো, কোন রোডে ও আছে, কোন রোডে, এবং ফ্ল্যাট দেখিয়ে দেবো, তোমাদের ফ্ল্যাট দেখিয়ে দেবো। আর টিনুকে বলবো যে ঠিক বললাম কিনা, দেখতে থাকো, অবশ্যই দেখাবো। আর তার আগে বলি, আচ্ছা চলো মূল ভূমিকায় চলে যাই। আজকেও বিরাট একটা কথা বলে দিয়েছে, বলেছে প্রথমটা যেটা ভালো না হয়, দ্বিতীয়টায় সেটা ভালো হয়, একটা শ্লোক। আমি তো জানি যার হয় না 9 তার হয় না 90, আমি এরকম একটা শ্লোক জানি, আর সেটাই আজকে ওর কথার উত্তর দেব। ও ফ্ল্যাট দেখতে গিয়ে বলেছে প্রথম ফ্ল্যাটটাও ভালো ছিল না, দ্বিতীয় ফ্ল্যাটটা সরি দ্বিতীয় ফ্ল্যাটটা ওর ভালো হয়েছে। কেন ভালো হয়েছে সেটাও বলবো তো, কারণ প্রথম ফ্ল্যাটটায় ও 8 ঘাট বেঁধে নামেনি, দ্বিতীয় ফ্ল্যাটটা 8 ঘাট বেঁধে নেমেছে, যার জন্য দ্বিতীয় ফ্ল্যাটটা ওর ভালো হয়েছে। তো চলো, ঠাম্মা আসার কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন। চলো আজকের সম্পূর্ণটা তোমাদের দেখিয়ে দেবো, যে কোথায় আছে ফ্ল্যাটগুলোর, দিয়ে দেবো আজকে ফ্ল্যাটের সবটা দিয়ে দেবো। তো চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে বলি, এই যে মোয়ের থেকে নেওয়া নাইটি, দেখো গলাটা একটু বড় মনে হচ্ছে না, তো যাই হোক, এটা একটু মেরে টেরে নিতে হবে। এটা মোয়ের নাইটিগুলো খুব ভালো, মানে ক্রিয়েশন অফ মৌ। তো এবার বলি, প্রথম কথা হচ্ছে ওকে লুকাতে হবে কেন? আর সেই লুকাতে হয় জন্যই তো আমাদের রাগটা হয়, আমরা ওপেন করতে আসি। ওকে লুকাতে হবে কেন? ও একজন ব্লগার, ও একটা না একটা ছেড়ে 2, 3, 4 ফ্ল্যাট নিতেই পারে। ও কেন ওপেনলি দেখাতে পারে না যে আমি এই যে ফ্ল্যাটটা নিলাম, আমি আর আমার ঠাম্মি থাকবো, পরবর্তীতে আমার ছেলেকে আনবো, ছেলেকে নিয়ে থাকবো? কেন পারে না দেখাতে? তোমাদের মনে হয় না যারা তোমরা কমেন্ট করছো, সাবধান লোকেশন কিন্তু দিও না, টুকিটাকি ওত পেতে রয়েছে? টুকিটাকিকে ওত পেতে থাকতে হয় না, টুকিটাকিকে ঠিক মানুষ ঠিক জানিয়ে দেয়। আজকেও জানিয়ে দিয়েছে ফ্ল্যাটের ছবি সহ ফ্ল্যাটের সবটা জানিয়ে দিয়েছে, এবং আমিও তোমাদের ও একটু একটু করে দেখাবে, আর আমি তোমাদের খুলসা করব। যেমন দেখো, ছোট্ট ছোট্ট করে বলছি, আর ছোট্ট ছোট্ট করে ও একটা একটা করে বেড়াল বার করছে। ফ্ল্যাট ছেড়েছে, বার করেছে, কেন ছেড়েছে, বার করেছে, তারপরে হচ্ছে এখন ফ্ল্যাট নিয়েছে, বার হয়েছে, ছোট্ট ছোট্ট করে বেরোচ্ছে না, কার অনারে নিয়েছে, এবার সেটা বলবো। তো আমার প্রশ্ন কিন্তু একটাই, যে ওকে লুকাতে হবে কেন? এত লুকোচুরি? মানুষ, অনেক মেয়েরা আছে যারা স্বামীর সাথে থাকেই না,
কেন? ও কমিউনিটি পোস্ট, ওরই খুব কাছের মানুষ একজন বলেছিল, একদিন শুনেছিলাম যে কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল যে ও একজনের হাত ধরে, মানে ফোকলার হাত ধরে, যাকে ভালোবেসেছিল তার হাত ধরে বেরিয়ে গেছে। সেটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে কেন আমরা এটা বিশ্বাস করছি না যে ও তো বলেছিল একটা ভিডিওতে যে আমি ইও চাই না, ডিভোর্সও চাই না, আমি ফোকলাকেও চাই না, বলেছিল তো। ধরো মেনে নিলাম, সেটা যদি মেনে নিই, তাহলে ও তো ফোকলার ভয়েই ফ্ল্যাট এরকম লুকোচুরি করছে। তাহলে ওর যদি ফোকলার সঙ্গে সম্পর্ক নাই থাকে, কোনো অবৈধ সম্পর্কর সাথে নাই থাকে, তাহলে ও ভয় পাবে কেন এত? তাহলে ও ফ্ল্যাট দেখাতে এত ভয় পাবে কেন? ও যদি খুলো ফ্ল্যাট দেখিয়ে দেয়, তাহলে ভিউয়ার্সরা বা কাছের মানুষরা আমাদের এরকম লোকেশন পাঠায় না, আমাদের এরকম বলে না যে দেবশ্রীদি অমুক জায়গায় ও রয়েছে, বা অমুক জায়গায় ওকে বসিরহাট বাজারে ওদের দুজনকে দেখলাম, হয় না তো? ও তো নেই, ফোকলার সাথে নেই, ধরে নিলাম ওর কথাই বিশ্বাসযোগ্য। কালকে টাইটেলে খেলেছে, সোনার কানেরটা খুলে ফেললাম, যদিও শ্যুটের জন্য খুলেছিল, তো ধরে নিলাম ওর কথাটা। তাহলে ওর কথা ধরে নেওয়ার পরেই তাহলে ও কেন এত লুকোচুরি খেলছে? ও কেন কালকে আয়নাটা কিনেও বলতে পারলো না নতুন বাসা নিয়েছি, নতুন ফ্ল্যাট নিয়েছি, সেখানকার জন্য আয়নাটা তোমাদের বলেছিলাম আজকে সকালের ভিডিওতে, না কালকের ভিডিওতে বলেছিলাম যে ও নতুন ফ্ল্যাটে ও পর্দা লাগানোর ওই হুকগুলো নতুন ফ্ল্যাটের জন্য। সেটা আজকে তোমাদের কাছে প্রমাণ হয়ে গেল যে নতুন ফ্ল্যাটের জন্য ওগুলো কিনেছে। আয়নাটাও তাই নতুন ফ্ল্যাটের জন্যও কিনেছে। তাহলে ওকে কেন লুকোচুরি করতে হবে? যদিও মার ভিডিও, কালকের ভিডিও একদিন পিছিয়ে রয়েছে ওর মা কিন্তু বলেছে যে নতুন ফ্ল্যাটের জন্য সোনাকে নিয়ে, বৌমাকে নিয়ে কিছু কেনাকাটি করতে গেছে, মানে ওই যে আয়না টায়না কিনতে গেছিলো। মা কিন্তু অলরেডি ফাঁস করে দিয়েছে, তবে এবার বলেনি এটা কিন্তু আবার নিজের ফ্ল্যাট। তো যাই হোক, সে কথাটা মনে পড়ে, আর যার জন্য মুষড়ে পড়েছে। আর এই ফ্ল্যাটে এখনও পর্যন্ত উনি জাননি কিনা জানি না, মানে আমাদের দেখায়নি, কারণ ফ্ল্যাট মোটামুটি গুছানো। তাহলে বুঝতে পারছো ফ্ল্যাটটা অনেকদিন ধরেই গুছানো হচ্ছে। যেদিন মালপত্র গেছে সেদিনকেই অর্ধেক গুছানো হয়েছে, এবং খাটটাট সব রেডি হয়ে গেছে, সেট হয়ে গেছে, রান্নাঘরটাগুলো সেট হয়ে গেছে। তো যাই হোক, এইটাই বলার ছিল আমার, যে তোকে কেন লুকাতে হবে? তুই তো ফোকলার সাথে থাকিসই না, তাহলে তোকে কেন এই ফ্ল্যাটের বিষয়ে লুকাতে হচ্ছে? আর তোর ভিউয়ার্সরা কেন তোকে সাবধান করছে? তাহলে বুঝতে হবে যে তুই কোনো পাপ লুকাচ্ছিস, তুই কোনো অবৈধ সম্পর্কে লুকাচ্ছিস, বা কোনো অন্যায় লুকাচ্ছিস, যার জন্য তোকে লুকাতে হচ্ছে, ফ্ল্যাট লুকাতে হচ্ছে, দেখাতে পারছিস না কোথায় নিয়েছিস। কিন্তু তুই কি এরকম লুকিয়ে থাকতে পারবি? কারণ তুই একটা বড় ব্লগার। তুই কি এরকম লুকিয়ে চুরিয়ে আগেও যেমন থাকতে পারিস নি, এবারও থাকতে পারবি না। সবটা চলে আসবে, চলে এসছে, সবটা চলে আসবে। তুই দেখাবি, তারপরেই আমি তোমাদের দেখাবো, এবং আমি একটু একটু করে হিঙ্ক দিয়ে যাবো তোমাদের, যে কোথায় আছে, কোন রোডে রয়েছে, কয় নম্বর ফ্ল্যাট, সবটা বলে যাবো। সেবক দাদার বাড়ির থেকে কতটা দূর, সবটা বলে দেবো। কারণ এইবারও সেবক দাদার যে ওয়াইফ, তার অনারে গেছে, ওখানে গেছে, এবং এবার আটঘাট বেঁধেই গেছে। এবার যাতে কোনো সমস্যা না হয়, আগের বার যেমন স্বামী স্ত্রী নিয়ে এগ্রিমেন্ট নিয়ে একটা হইচই উঠেছিল, এবং সেটাই আসল কারণ দাঁড়িয়েছিল ফ্ল্যাট ছাড়ার। কারণ যখনই ওটা আইনির কোনো প্রমাণ আসতো, তখনই ও ফেসে যেত, যার জন্য ওই ফ্ল্যাটটা ওকে টাকার মানে পরিশোধ না হয়ে ওকে ছাড়তে হয়েছে। কারণ 3 মাসের অ্যাডভান্স ছিল, তারপরে ও প্রত্যেক মাসের টাকা হয়তো পেমেন্ট করেছে, কিছু লেনদেন ওখানেও বাকি আছে, তবুও তাকে ফ্ল্যাটটা ছাড়তে হয়েছে। যেহেতু সবাই, এই যে বললো না, সবাই পিছনে লেগেছে, পিছনে লাগার কাজ তুই করিস, আজকেও তুই পিছনে লাগার কাজই করেছিস, সেই জন্য সবাই তোর পেছনে পড়ে আছে। কেন তোর পেছনে পড়ে থাকবে? কত বড় বড় ব্লগাররা, এই যে ইনসাইড আউট, কি সুন্দর ফ্ল্যাট বানালো, প্রত্যেকটা ফার্নিচার করা, সবটা দেখালো। কেউ ওদের নিয়ে ওদের পিছনে লেগেছে, এই কোথায় বলো, কি বৃত্তান্ত, সবটা দেখেছে সবাই, আনন্দ সহ দেখেছে যে একটা ব্লগারের উন্নতি, একটা ব্লগার কত সুন্দর করে। এরকম প্রচুর ব্লগার আছে যারা নিজেদের বাসা চেঞ্জ করে, বা ফ্ল্যাট চেঞ্জ করে, বা নতুন কিছু কেনে। তোকে কেন লুকাতে হয়? তোকে কেন তীর্থক্ষেত্রে যেতে গেলে বলতে হয় যে আমার সঙ্গে কেউ নেই, ঠাম্মি, মা আর বৌদি আছে, পাশের সিটটা কেন দেখাতে পারিস না? কারণ তুই অবৈধ কাজ করছিস, অন্যায় করছিস, আর তোকে এসে সবাই বলছে লোকেশন আমাকে দিতে হবে না। তোমরা যারা ভিউয়ার্সরা বলছো না লোকেশন দিস না, সবাই ট্যাগ, ও এমনিতেই ধরা পড়বে। ও যে লুকোচুরি খেলছে, ও এটা কন্টেন্টের জন্য করছে, আর তোমরা সবাই জানো, সবাই বোঝো। প্রশ্ন আমার এখানেই, যখন থাকিসই না তার সাথে, ঠাম্মির সঙ্গে থাকবি, বলতেই পারিস ঠাম্মির সাথে আমি ফ্ল্যাট নিয়েছি, এই যে ফ্ল্যাটে ঠাম্মির সাথে থাকবো, এই দেখো ফ্ল্যাট এখানে নিয়েছি। ওই ফ্ল্যাটটায় বিদ্যুতের প্রবলেম ছিল, আরও একটা যে প্রবলেমগুলো দেখেছিলে সেই প্রবলেম ছিল, ভিউয়ার্সদের প্রবলেম ছিল। দেখো তুই কি ভাবছিস এই ফ্ল্যাটটায় সন্দীপ যেতে পারবে না, গিয়ে দেখতে পারবে না? যদি মনে করে সন্দীপ যেতে পারবে।
চিন্তা করিস না, এই ফ্ল্যাটেও যেতে পারবে। তো যাই হোক, আজকে তুই ভিডিওতে কি বললি, পরে আসছি ফ্ল্যাটের ব্যাপারটা। আজকে তুই ভিডিওতে কি বললি, প্রথমটা না সুখের হলেও পরেরটা কি বোঝাতে চাইলি? মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। প্রত্যেকে বুঝতে পেরেছে তোর এই কথাটা, যে প্রথমটা ভালো না হলেও দ্বিতীয়টা ভালো হয়। দ্বিতীয়টা ভালো হয়, একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারিস দ্বিতীয়টা ভালো হবেই। ফ্ল্যাটে তো এখনো ঢুকলেই না, চেখেই দেখলি না। মানে ওই যে সন্দীপটা ভালো হয়নি তো, মানে প্রথমটা তোর ভালো ছিল না, ওই জন্য 5 বছর থেকে অত্যাচারিত হয়ে তোকে বেরোতে হয়েছে। অর্থাৎ প্রথমটা তোর ভালো না, তুই আজকে ডিক্লিয়ার দিলি, কিন্তু দ্বিতীয়টা তোর ভালো। তুই বলতে পারিস তো দ্বিতীয়টা খুব ভালো? তুই তো ফ্ল্যাটে বাসই করলি না, তুই তো সমাজ স্বীকৃতিই নিলি না। এবার কথায় আসি, মানে ফোকলা তোর ভালো হয়েছে, সেকেন্ডটা তোর ভালো হয়েছে, আমাদের তো দেখাতেই পারলি না। 1টা বছর সংসার করলি, দেখাতেই পারলি না। ফোকলা শ্বশুরবাড়িতে যে সংসার করছিস সেটা দেখাতেই পারলি না। 1টা বছরে বুঝে গেলি যে সে খুব ভালো, মানে চেখে দেখেছিস তো, বুঝতে পারছিস? মানে ফ্ল্যাটটা এখনও সবে ঢুকেছিস, বাসই করলি না। আশেপাশের লোক কেমন, ফ্ল্যাটের লোকজন কেমন জানলেই না, তোর কথাই তোকে ফিরিয়ে দেবো। তাই কি করে বুঝলি এই ফ্ল্যাটটা তোর খুব মনে, তোর তো খুব সব কিছুই খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হয়। এই ফ্ল্যাটটাও তোর আগের ফ্ল্যাটটার সঙ্গে থেকে খুব সুন্দর খুব সুন্দর। তুই তো ব্যবহারই করলি না, বসবাসই করলি না। কি করে বুঝে গেলি যে এই ফ্ল্যাটটা তোর, দ্বিতীয়টা তোর চয়েস খুব ভালো হয়েছে? কথা যখন বলবি চিন্তা করে বলবি। দেখিস এই মুখেই আবার না বলতে হয় যে আমার দ্বিতীয় চয়েসটাও ভালো হয়নি, আমি বুঝতে পারিনি, না বুঝে করে ফেলেছি, ঠকে গেলাম। এটা যেন না বলতে হয় যে এমন একজনের প্ররোচনায় পড়েছি যে আমার দ্বিতীয় চয়েসটাও ঠিক হয়নি, আমি ভুল করেছি, এই ফ্ল্যাটটা নিয়েও আমি ভুল করেছি, বা দ্বিতীয় চয়েসটাও আমার ভুল হয়েছে। বুঝতে পেরেছিস? কম্বলের লোম বাঁচতে যাস না, কম্বলের লোম বাঁচতে গেলে কম্বলটাই থাকবে না। তার থেকে নিজেকে পরিবর্তন কর, নিজের চয়েসটা পাল্টা, তাহলে দেখবি আজকে এটা বলতে হবে না যে প্রথমটা ভালো ছিল না, দ্বিতীয়টা ভালো। তুই এত তাড়াতাড়ি স্ট্যাম্প দিতে পারিস না, নাকি এটা জোর করে বলপূর্বক দিতে হলো তোকে যে আমার দ্বিতীয় চয়েসটা ভালো? তো যাই হোক, যার হয় না 9 তার হয় না 90। আমি তোকে এইটা দিয়ে গেলাম। এবার তোমাদের বলি, বসে আছো না, এবার তোমাদের বলি, বসিরহাটে 72 নম্বর বাস স্ট্যান্ড আর রবীন্দ্র ভবন, 72 নম্বর বাস স্ট্যান্ড থেকে রবীন্দ্র ভবন একটা রোড, এই রোডের উপরে ফ্ল্যাট। তোমাদের দেখাবো, এই রোডের উপরে ফ্ল্যাট, পরপর ফ্ল্যাটগুলো দেখাচ্ছি। টিনু দেখ কোনটা তোর, তুই হিংস দিসনি, আমিও ভিউয়ার্সদের হিংস দেবো না, তুই হিন্ট দিয়ে গেছিস, আমিও ভিউয়ার্সদের জাস্ট ফ্ল্যাটগুলো একবার ছবিতে দেখিয়ে দেবো, তোর পরে মিলিয়ে দেবো যে তুই কোন ফ্ল্যাটে আছিস। আর তোর সেবক দাদার থেকে তোর বাড়ির দূরত্বটা আমি বুঝিয়ে দেবো, যে সেবক দাদার ফ্ল্যাট সেই একই রোডে তুই ফ্ল্যাট নিয়েছিস, এবং সেবক দাদার অনারে না, ওর ওয়াইফের অনারে এবার ফ্ল্যাট নিয়েছিস, এবং ফ্ল্যাট এবার নিয়েছিস 8 ঘাট বেঁধে। তবুও তুই যে অবৈধভাবে ওখানে থাকবি এবং ফোকলার সঙ্গে থাকবি, সেই জন্য তুই ফ্ল্যাট দেখাতে পারিসনি, কাগজপত্র হয়তো ওকে করেছিস। আগের বার যে ভুলটা করেছিলি, এই ভুলটা এখানে করিসনি। এখানেও তুই ফোকলাকে নিয়েই থাকবি, এবং সেটা ক্রমশ প্রকাশ্য ধরা পড়ে যাবি। সেদিনই বলবো আবার। না হলে তুই যদি বৈধভাবে একটা ব্লগিংয়ের জন্য বা ঠাম্মিকে নিয়ে জন্য একটা ভিডিও করার জন্য একটা ফ্ল্যাট নিতেই পারিস, কারণ ব্লগারদের অনেক কিছু করতে হয়, যেমন বেড়াতে যেতে হয়, ট্রাভেলিং ব্লগগুলো ভালো হয়, কারণ ইনকাম করতে হবে। তো যেটা তুই বলেছিলি আমি আর ভিডিও করতে পারবো না, যেটা সন্দীপকে বলেছিলি, যেটা রাজি হয়েছিল যে ঠিক আছে তোমাকে ভিডিও করতে হবে না, তুমি সংসার করো। দেখ গ্রহের এমন ফের, তোকে সেই ভিডিও করেই, তোকে ফেস বিক্রি করে, সেই পরিশ্রম করেই তোকে খেতে হচ্ছে, যেটা তুই বারবার বলেছিলি আমার ফেস বিক্রি করে তোমার টালি বসবে, বলেছিলি না? দেখ সেই ফেস বিক্রি করেই তোকে ফ্ল্যাট নিতে হচ্ছে, তোকে বাবা মাকে চালাতে হচ্ছে, তোকে অবৈধ শ্বশুরবাড়িতে মার্বেল বসাতে হচ্ছে। এই হচ্ছে ভবিতব্য, বুঝেছিস? এইটাই হচ্ছে তোর কর্মফল বলে না, এইটা হচ্ছে কর্মফল। বড় লেকচার মেরে বলেছিলি না আমি ভিডিও আর করবো না, আমি ক্যামেরা সামনে আসবো না, ফেস দেখাবো না, বলেছিলি না? আর ফোকলাও আমাকে বলেছিল, কেন ওকে ফেস বিক্রি করতে হবে কেন, আমার কি অওকাত নেই? এই যে অওকাত দেখছি, মুখ লুকিয়ে বাসা চেঞ্জ করতে হচ্ছে, এইটা হচ্ছে তোর অওকাত। আজকে এ বাসা, কালকে ও বাসা। দেখিস এই ফ্ল্যাটও না পাল্টাতে হয়, চেঞ্জ করতে হয়,
কারণ অবৈধভাবে কেউ থাকলে পারে আমার মনে হয় কোনো ভদ্র জায়গায় কেউ সেটাকে প্রশ্রয় দেবে না, সেটাকে প্রশ্রয় দেবে না। আর তুই যদি বৈধভাবে থাকতিস, ন্যায্যভাবে থাকতিস, তাহলে তুই কল্যাণকুলো করে দেখাতে পারতিস এইখানে আমি ফ্ল্যাট নিলাম, এই যে ফ্ল্যাট আমি আমার সেবক দাদার অনারে বা সেবক দাদা দিদি ভাইয়ের অনারে আমি এখানে ফ্ল্যাট নিলাম ঠাম্মিকে নিয়ে থাকার জন্য। বুঝতে পেরেছিস? সবাই বোঝে, সবাই বোঝে। ভিউয়ার্সরা বলছে তুই কেন ওপেনলি দেখাতে পারছিস না, কেন সেটা বল, কেন দেখাতে পারছিস না? তোর পেছনে লেগে তুই যদি সৎ হোস, তোর পেছনে লেগে কোনো ভিউয়ার্সরা কোনো ক্রিয়েটাররা কিচ্ছু করতে পারবে না। তুই যদি সৎ হোস কিচ্ছু করতে পারবে না। তুই যদি বৈধভাবে সবটা করিস, কে করবে? তোর ফ্ল্যাটে যাবে, চা খাবে, গল্প করবে, চলে আসবে, অসুবিধা কোথায়? তুই যদি বৈধ হোস তখনই তোকে লুকাতে হয়। যখন তুই অন্যায় করিস, যখন তুই অবৈধ কাজ করিস, তখনই তোকে লুকাতে হয়। বুঝতে পেরেছিস? ডিভোর্স না দিয়ে একটা সম্পর্কে জুড়েছিস এবং তাকে নিয়ে রয়েছিস, বলছিস তার সাথে সম্পর্ক নেই, অথচ আমাদের কাছে খবর আসছে তাকে নিয়েই তুই রয়েছিস এবং সেটাকে ভিউয়ার্সদের মানে কি বুদ্ধ বানাচ্ছিস। এই জন্যই আমাদের প্রতিবাদ, আর এই জন্যই আমাদের ভিডিও করার, এই জন্যই তোর ফ্ল্যাটের লোকেশন আমাদের চিনতে হয়, আর কোনো কারণ নেই। তোর মিথ্যেটাকে সবার সামনে আনার। সবাই বলছে না একটা বাচ্চা মেয়ের পেছনে কেন লেগেছো, একটা মেয়ের পেছনে কেন লেগেছো? মেয়েটা যখন দিনের পর দিন ভিউয়ার্সদের বুদ্ধ বানাচ্ছে, দিনের পর দিন নোংরামি করছে, সেটা তোমরা দেখেছো রাম মন্দিরের ক্ষেত্রে, দেখেছো তোমরা। তারপরেও তোমরা এই মেয়েটাকে কি করে প্রশ্রয় দাও? অবশ্যই ডিভোর্স করে একটা সম্পর্কে জুটতেই পারতো। তারপরেও সোশ্যাল মিডিয়াতে না থাকলে কিচ্ছু বলার অধিকার ছিল না, হামাশাই হয় এরকম। কিন্তু ও সোশ্যাল মিডিয়াতে মানে মিথ্যেবাদী সাজাচ্ছে, আমাদের ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে। আর যার জন্যই আমাদের এই ভিডিওগুলো করা। নাহলে একটা মেয়ে একটা ফ্ল্যাট নেবে, সেখানে থাকবে বা একাই থাকবে, কি এসে যায় আমাদের, কি এসে যায়? তো চলো, অনেকটা বকে ফেললাম, অনেকটা বকবক করে ফেললাম। তো চলো আজকে ফ্ল্যাটগুলো দেখাই। চলো বলি, সেবক দাদার বাড়ি হচ্ছে মার্টিন বার্ন রোডের ওই মাথায়, আর রবীন্দ্র ভবন হচ্ছে মার্টিন বার্ন রোডের এই মাথায়। এইটা হচ্ছে রোড, আর এই রোডের উপরেই টিনু রয়েছে। দেখো একটা ঝলক দিয়ে গেলাম টিনু, তোকে তোর ভিউয়ার্সদের একটা ঝলক দিয়ে গেলাম। বুঝতে পেরেছিস নিশ্চয়ই যে আমার কাছে সবটা চলে এসছে। তো চলো আর একটু দিয়ে যাই। এটা হচ্ছে সেবক দাদার মানে সেবক দাদার ফ্ল্যাট, দেখতে পাচ্ছ? এটা সেবক দাদার ফ্ল্যাট এই রোডেই। আর বলবো না, 3টে ফ্ল্যাট দেখিয়ে দিয়ে গেলাম। এই 3টে ফ্ল্যাটের মধ্যে টিনু তুই বলিস কোন ফ্ল্যাটটায় তুই রয়েছিস। আমার ভিউয়ার্স যদি ভুল না হয়, আমার তথ্য যদি ভুল না হয়, এখনো পর্যন্ত হয়নি তো তথ্য ভুল, হতেও পারে এটা নতুন একজন ভিউয়ার্স একদম নতুন কিছু দিচ্ছে দূর থেকে। কারণ তুই অনেকটা ছলনা করে ফেলেছিস, তোর ছলনার থেকে বা তোকে দেখে এইটুকু বুঝতে পেরেছে যে তুই কোথায় আছিস, সেই জন্য সেই তথ্যটা আমাকে দিয়েছে। যেমন সেবক দাদার ফ্ল্যাটের তথ্যটা আমাকে দিয়ে দিয়েছে, কোনটায় সেবক দাদা থাকে আর কোন রোডে তুই রয়েছিস। এবং ওই জন্য এই 3টে ফ্ল্যাটের ছবি তোকে দিয়ে দিলাম তোর ভিউয়ার্সদের একটু তাক লাগিয়ে দেওয়ার জন্য। এই 3টে ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাট ও নিয়েছে। যদি আমি ঠিক হই, যদি আমার ভিউয়ার্স ঠিক হয়, যদি আমার যে বোন আমাকে দিদি বলে ডেকেছে, দেবশ্রী দি বলে সম্বোধন করেছে, অবশ্যই ফেসবুকে ইসের সাহায্যে, মেসেঞ্জারের সাহায্যে, পাগল আবার আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করুক আর তাই নিয়ে হইচই হয়ে যাক, আবার একে তুলোধনা করা হোক, ব্যক্তিগত আক্রমণ করা হোক, যেটা আগের বার হয়েছে তুলির সাথে, এটা এবার হতে দেবো? কখনো না। কেউ জানতেই পারবে না যে কে আমাকে এই ইনফরমেশনগুলো দিচ্ছে। আর এই জন্যই ইনফরমেশনগুলো দিতে হচ্ছে ওর কমেন্ট বক্সে। টুকিটাকি হতে সাবধান, টুকিটাকি ওত পেতে বসে আছে, এই জন্যই দিতে হচ্ছে। ও যদি ঠিকঠাক একদম ঠিক সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে বৈধভাবে, তাহলে ওকে কেন এত লুকাতে হচ্ছে? সেই জন্যই দিতে হচ্ছে, ওই জন্যই ভিউয়ার্সরা দিচ্ছে। কারণ তারাও দেখছে তো কীভাবে মিথ্যাচারিতা করছে, কীভাবে বাচ্চাটার সাথে আমাকে যে দিয়েছে ও ওদের পুরনো ভিউয়ার্স, বাচ্চাটার সাথে মিথ্যাচারিতা করছে, একটা বাচ্চাকে নিয়ে গেম খেলতেও ছাড়ছে না, সেই জন্য দিতে হচ্ছে। আর দেখেছে কিভাবে সন্দীপদের বাড়িতে মানে রাজরানী হয়ে থেকে দাপড়িয়ে বেরিয়েও তারপরে আজকে তার কি পরিস্থিতি। আজকেও তাকে বলতে হচ্ছে সেকেন্ড চয়েসটা ভালো, দেখো বন্ধুরা, দেখতে থাকো ওর সেকেন্ড চয়েসটা কেমন,
তোমরা সব ওয়াইটিতে ও থাকবে, তোমরাও থাকবে, তোমরা দেখতে পাবে যে ওর সেকেন্ড চয়েসটা কেমন, বুঝতে পেরেছো? তো চলো, ও আজকে ফ্ল্যাট দিয়ে বোঝালো যে ওর সেকেন্ড চয়েসটা খুব ভালো, যেখানে আমাদের সেবক দাদা বলে দিয়েছে যে সে সেকেন্ড চয়েস, মানে আমরা তো সেকেন্ড চয়েস ফোকলাই ধরবো, সেকেন্ড চয়েস ওকেও বেশ ভালোবাসে, আপ্যায়ন করে, তারপরে রাত্রিবেলা একটু ঢুকুঢুকু হয়, সেকেন্ড চয়েসের সারা হাতে সিগারেটের ছ্যাঁকা আছে, সেকেন্ড চয়েসকে বসিয়ে ওকে খাওয়াতে হচ্ছে, এই জন্য সেকেন্ড 24 ঘন্টা কাছে পাচ্ছে, সেকেন্ড চয়েসটা ওই জন্য খুব ভালো ওর কাছে। তো চলো, আগামী দিন আমরা দেখব তার সেকেন্ড চয়েসটা কত ভালো, অবশ্যই দেখব। তার জন্য ওয়েট করতে হবে, আর তোমরা ওয়েট করো, ওই তোমাদের লোকেশান বলবে আর আমি সেখানে স্ট্যাম্প মারবো। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।